কোনো এক গ্রামে বাস করত এক গরিব কৃষক পরিবার। সেই পরিবারের সদস্য ছিল ৩ জন, শ্বশুর শাশুড়ি এবং তাদের নতুন বৌমা লক্ষ্মী। লক্ষ্মী ভদ্র সুন্দর কিন্তু বড্ড বোকা, তাই গ্রামের মানুষ তাকে বোকা বৌমা বলেই ডাকে। একদিন লক্ষ্মীর শাশুড়ি তাকে আছসের মতো মাছ আনতে বলল। লক্ষ্মী বাজারে গিয়ে মাছওয়ালাকে আছসের মাছ দিতে বললে মাছওয়ালা আছসের মতো মাছ দিয়ে দেয়। লক্ষ্মী তখন জিজ্ঞাসা করে যে সে কি করে আছসের মাছ বুঝতে পারবে। মাছওয়ালা হেসে বলে, হাতের তলায় যে মাছ আসবে সেটাই আছসের। লক্ষ্মী হাতের তলায় একটা পুঁটি মাছ ধরে এবং অত্যন্ত আনন্দের সাথে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার শাশুড়িকে মাছটি দেখালে শাশুড়ি ভাবে যে এই মাছ দিয়ে তো বিড়ালেরও পেট ভরবে না। লক্ষ্মী বলে, কিন্তু এই মাছটাই আছসের বলে দেওয়া হয়েছে। এরপর আরেক দিন লক্ষ্মীর শাশুড়ি তাকে 1 সের দুধ আনতে বলে। লক্ষ্মী দুধওয়ালার কাছে যায় ও 1 সের দুধ চায়। দুধওয়ালা জানতো লক্ষ্মী বড্ড বোকা, তাই একটা ছোট পেয়ালায় অল্প পরিমাণ দুধ দিয়ে লক্ষ্মীকে বাড়ি পাঠিয়ে দেয়। লক্ষ্মী সেই দুধ নিয়েই তার বাড়িতে পৌঁছায় এবং সেই দুধ হাঁড়িতে ঢেলে দেয়। শাশুড়ি সেই অল্প পরিমাণ দুধ দেখে কপাল চাপড়াতে থাকে। এরপর গ্রামে মেলা বসে। সেখানে লক্ষ্মীর শ্বশুর তাকে তার পছন্দ মতো যে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসার কথা বললে লক্ষ্মী একটা বাঁশি কিনে নিয়ে আসে। সে যখন সেই বাঁশি তার শাশুড়িকে দেখায়, তার শাশুড়ি জিজ্ঞেস করে যে সেই বাঁশি কে বাজাবে, তাদের বাড়িতে কোনো বাচ্চা নেই সেই বাঁশি বাজানোর জন্য। তখন লক্ষ্মী বলে যে বাঁশির আওয়াজ শুনলে তো সকলেরই মন ভালো হয়ে যায়, তাই সে বাঁশি কিনেছে। এরপর গ্রামে একদিন ডাকাত পড়ে। সকলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। লক্ষ্মী ভাবে যদি সে বাঁশি বাজায় তাহলে হয়তো ডাকাত দল নাচবে আর লুটপাট করা ভুলে যায়। এই কথা শুনে ডাকাত দল খুব হাসে এবং অবশেষে সেই গ্রাম থেকে চলে যায়। ডাকাতি না হওয়ায় গ্রামের মানুষরাও বড্ড রেহাই পায় এবং তারা লক্ষ্মীকে ধন্যবাদ জানায় ও তাকে কখনো বোকা বৌমা না বলার প্রতিশ্রুতি দেয়।